এবার কি হয়েছে, ওদেরই মানে ওদের ক্লাসের বলবো না, আপার কেজির কোনো 2-3টে বাচ্চার হয়তো সাসপেক্ট হয়েছে। এবার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে ব্লগ আজকে এখান থেকে স্টার্ট করছি। আর প্রত্যেক দিনের সকালের মতো আজকের দিনের সকালটাও একদম নর্মাল কাজ নিয়েই স্টার্ট হয়েছে। মা ওখানে একটু রান্না করে দিচ্ছে আর আমি এখানে পাবলোর ব্রেকফাস্টের সমস্ত জোগাড়গুলো করছি। আজকে যাব একটু হালতুর বাড়িতে, তো পাবলোর কয়েকটা জামা কাপড় নিয়ে এসেছিলাম স্কুলে যাওয়ার জন্য, কিন্তু এখন ওকে স্কুলে পাঠানো যাবে না। সেটা কেন পাঠানো যাবে না সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই জানতে পারবে। আর ভিডিওটা দেখতে থাকো, লাস্ট অবধি দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভয়েস দিতে গিয়ে যে কতবার ভুল করে বলে ফেলেছি ওয়েলকাম টু মাই চ্যানেল পাবলোস ওয়ার্ল্ড। আসলে কিছু কিছু পুরনো জিনিস তো অত সহজে ভোলা যায় না, যেগুলো অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, নতুন জিনিসটা এখন রপ্ত করতে একটু সময় লাগবে, তবে হয়ে যাবে। আর এই দেখো, আমি এখন 12:30 বাজে, একটু আর্লি লাঞ্চেই বসে পড়েছি, কারণ ওই বাড়িতে যাব, তো তাই জন্য। বাজে এখন প্রায় 2:10 আর আমি এখন একটু হালতুতে এসছি। পাবলোর কয়েকটা জামা কাপড় আর রেনকোটটা এই বাড়িতে রাখতে এসছি। আমরা বেশ কিছুদিন বাদেই এখন আসবো এখন, কারণ পাবলোর স্কুল এখন 8 তারিখ অবধি পুরো বন্ধ। কালকে সন্ধেবেলা হঠাৎ করেই ম্যামরা একটা মেসেজ পাঠায়, একটা অ্যালার্ট মেসেজ। সেটা হচ্ছে, যেহেতু এখন সব জায়গায় একটুখানি বাচ্চাদেরকে বিশেষ করে সতর্ক থাকতে বলছে, সাবধানে রাখতে বলছে গার্জেনদের, কারণ মাঙ্কি পক্সটা এখন খুব হচ্ছে। তো এবার কি হয়েছে, ওদেরই মানে ওদের ক্লাসের বলবো না, আপার কেজির কোনো 2-3টে বাচ্চার হয়তো সাসপেক্ট হয়েছে। এবারে মানে ওটা মাঙ্কি পক্স কিনা সেটা বুঝতে পারছে না, বাট পক্স হয়েছে। এবারে নানান রকম টেস্ট হয়তো ডক্টররা দিয়েছে করতে, এবং সেটার রিপোর্ট আস্তে আস্তে মোটামুটি হয়তো 7-8 দিন মতো টাইম লাগে। তো ততদিন ওদের স্কুল তো ওপেন থাকবে, টিচাররা তো যাচ্ছেনই, কিন্তু বাচ্চাদেরকে একদম পাঠাতে এখন বারণ করেছে। তো 8 তারিখ অবধি স্কুল এখন টোটালি বন্ধ। আর 9 তারিখ থেকে তো বললো স্কুলে পাঠাতে। এর মধ্যে মানে যেহেতু ওদের একটা ক্লাস থেকে মানে ছুটি হয়ে গেলে ওই ক্লাসরুমটায় আবার পাবলোদের ক্লাস বা অন্যান্য বাচ্চাদের ক্লাস হয়, তো একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা স্প্রেড হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, ম্যামরা বললো যে এখন না পাঠাতে। তো তাই জন্য একটু টেনশনেও আছি, কারণ বলা হয়েছে যে বাচ্চাদের একটু অবজারভেশনে রাখতে কটা দিন, যে কোনো রকম কোনো সিমটমস হলে স্কুলে জানাতে, আর সবথেকে বড় কথা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যেতে, ডক্টরকে ইমিডিয়েটলি দেখাতে। তো সেটা নিয়ে একটু চাপে আছি, কিন্তু একদিকে এটাও বলবো যে বেশ কিছুদিন হয়ে গেছে, কারণ বাচ্চাগুলোর প্রায় হয়েছিল হচ্ছে 3-4 দিন আগে। তো কালকে ওই বাচ্চাগুলোর বাড়ির লোকেরা কালকে ইনফর্ম করে স্কুলে, যেটা হয় আর কি। 1-2 বেরিয়েছিল হয়তো গায়ে, তো সেটা অতটা মানে কেউ গ্রাহ্য করেনি, ভেবেছে হয়তো নর্মাল র্যাশ বেরিয়েছে। তো এগুলো র্যাশের মতোই দেখতে হয়, বাচ্চাদের গায়ে তো আর অত মানে চাকা চাকা অত বড় বড় তো হবে না। তো বাচ্চাদের গায়ে র্যাশ মতোই বেরোয় ফার্স্টের দিকে, তারপর ওটা নাকি ফর্ম করে একটা ভীষণ বাজে রকম ফোসকা মতো দেখতে হয় আর কি। যদিও আমি সচক্ষে দেখিনি কোনোদিনও, বাট যাদেরই হয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ তারা সবাই ছোট ছোট বাচ্চা, কষ্ট পায় খুব, ভীষণ বোন পেন হয় এগুলোর মধ্যে বলে। তো ঠিক আছে, আর পাবলোকেও এখন একটু চোখে চোখে রাখবো। এখন 1 সপ্তাহ মতো হয়ে গেছে, আর হওয়ার চান্সেসটা নেই, কিন্তু তাও বলা যায় না। তো তোমাদের বাড়িতেও যাদের ছোট ছোট বাচ্চা আছে, যারা স্কুল যাচ্ছে, তাদেরকে একটু সাবধানে রেখো। আর স্কুল থেকে এটা বারবার করে বললো যে প্রচণ্ড ফ্লুইড ইনটেক করাতে। তো এটাও একটুখানি আমি তোমাদেরকে একটু মেসেজ পাঠিয়ে দিলাম। তোমরা যারা যারা জানো তারা তো অবশ্যই, আর যারা এই জিনিসগুলো নিয়ে জানো না তারা প্লিজ একটুখানি ডক্টরের সাথে, তোমাদের নিজস্ব যারা বাচ্চার ফিজিশিয়ানস আছে তাদের সাথে একটু কথা বলে নিও, কথা বলে প্রিকশনে রেখো, বাচ্চাকে সাবধানে রেখো। এটাই বলার ছিল। আর আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। আজকে খুব রোদ্দুর এসছে, তাই জন্য জানলা সব খুলে দেবো, কারণ এতদিন ধরে বন্ধ ছিল তো ড্যাম্প মতো একটা গন্ধ ছাড়ছে। জানলাগুলো খুলে দিয়ে আগে একটু রোদ্দুর আসুক, আলো বাতাস আসুক ঘরে, আবার একটু বাদে বেরিয়ে যাব, বলা তো যায় না। এই তো রোদ্দুর আর এই বৃষ্টি।
ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। সবে দেখালাম না তোমাদের রোদ্দুর, দেখো বলতে বলতে আকাশের অবস্থা দেখো, অলরেডি ঝড় ওঠা স্টার্ট হয়ে গেছে। জানলাটা জাস্ট এইভাবে ধরে রেখেছি, এত হাওয়া দিচ্ছে। হয়ে গেল, ভাবলাম বৃষ্টি হবে যেই হারে মেঘ করেছিল, বাট না, দেখলাম বৃষ্টি হয়নি। তো এখন যাব, গিয়ে দেখি একটুখানি মোমো কিনে নিয়ে যাব বাড়ির জন্য, আর মায়ের একটা ওষুধ কেনার আছে। বাদ বাকি সব জিনিস নিয়ে নিয়েছি, যেগুলো নেওয়ার ছিল আর যেগুলো রাখার ছিল রেখে নিয়েছি। চলো এবার বাড়ি যাই, 4টে বাজে। হোপফুলি এখন পাবলো উঠে গেছে মনে হয়। অনেক সময় 4টের সময় উঠে যায়, আবার অনেক সময় উঠতে উঠতে 5টাও বেজে যায়, তো দেখি। পার্সোনাল একটা কাজের জন্য এসেছিলাম ট্রায়াঙ্গুলার পার্কের সামনে, তো কাজটা হয়ে গেছে। এখন বাড়ির জন্য নিয়ে যাচ্ছি পাপড়ি চাট। মোমো আর নিলাম না, পাপড়ি চাটটা দেখে এত লোভ লাগলো, তো ভাবলাম বাড়ির জন্য নিয়ে যাই। আর এটা একদম সিটি স্টাইলের সামনে, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারাও এসে টেস্ট করতে পারো, অসাধারণ করে। ওয়াও, এই দেখো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি। এখন প্রায় 9:30 মতো বাজে, খেতে বসেছি এখন। দাদাভাই অফিস থেকে এনেছিল তন্দুরি রুটি আর তড়কা, আর মা তো করেই ছিল ভাত, ডাল, ডিম সেদ্ধ, কিন্তু সেটা আর খেলাম না, এটাই খাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। বাচ্চাদেরকে কিন্তু খুব সাবধানে রেখো। চলো, টাটা।